কি দেখে মনে হচ্ছে না এটা একটা রুটি? কিন্তু রুটি এত সফট কিভাবে হলো? তাও আবার এই রুটিটা আপনি যে কোনো ডায়েট চার্টে অ্যাড করতেই পারেন। মানে এই রুটিটা করার জন্য একদম সামান্য তেলেই হয়ে যাবে, আর একবার তেল দিলে দ্বিতীয় রুটিটা করার জন্য তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত প্রসেস আমি জানাবো। প্রথমে আটার মধ্যে আমি নুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি সুগার ফ্রি। আপনারা চাইলে এর বদলে গুড় ব্যবহার করতে পারেন। চিনিটা স্কিপ করে গেলেই ভালো হয়। আর যাদের চিনি খেলে কোনো সমস্যা নেই তারা খেতেই পারেন, আর যারা ডায়েটে খাবেন তারা অবশ্যই চিনিটা স্কিপ করবেন। আর এইভাবে একটু জল অ্যাড করে ভালো করে মেখে নিতে হবে যাতে না কোনো রকম লাম্পস থাকে। তারপরে ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে। ভালো হয় আপনারা হ্যান্ড উইন্ডসও ব্যবহার করতে পারেন। তারপর একটা তাওয়া, ননস্টিক তাওয়া আমি গরম করে নিয়েছি। এখানে ননস্টিক ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। আর একদম এক ফোঁটা তেল দিয়ে ভালো করে স্প্যাচুলারের সাহায্যে চারিদিকটা মাখিয়ে নিলাম এবং এক হাতা ব্যাটার আমি এর মধ্যে দেবো। আবারও বলছি, এখানে ননস্টিক প্যান হলেই সবচেয়ে ভালো হয়, তবে আপনারা অন্য কড়াইয়ের মধ্যেও করতে পারেন বা তাওয়ার মধ্যেও করতে পারেন, মানে সিলভারের, তাতেও কিন্তু হয়। তবে তাতে আপনাদের প্রত্যেকটাতেই কিন্তু তেল দিতে হবে, আর ননস্টিক প্যান হলে প্রত্যেকটাতে তেল না দিলেও চলবে। উপর থেকেই যখন দেখবেন রুটিটা হয়ে এসছে, মানে কালারটা চেঞ্জ হয়ে এসছে, তখন কিন্তু এইভাবে আপনারা উল্টে নেবেন। উল্টে আবার উপর মানে অপর সাইডটা ভালো করে সেঁকে নেবেন। তারপরে দেখবেন এরকম ফুলে ফুলে আসবে। যখনই দেখবেন রুটির মতন ফুলে ফুলে আসছে এই যে, তখন দেখবেন রুটিটা হয়ে গেছে। আমার রুটিটা হয়ে গেছে। এই রুটিটার নাম হচ্ছে গোলা রুটি, অনেকেই এটা গোলা রুটি বলে। খুব সফট, একদম থলথল করছে দেখুন, খুব সুন্দর, খুব নরম। মানে যদি আপনি এটা ডায়েট চার্টে খেয়ে থাকেন তাহলে আপনার তো খুবই মানে সুস্বাদু খাবার আর কি। আমরা সুস্বাদু খাবার চাই। তো আমি এখানে দেখাবো একটা রুটি নামানোর পর তেল না দিয়ে কীভাবে আর একটা রুটি বানানো যায়। আবারও বলে রাখি যে একটা রুটি নামানোর পর একটা রুটির জন্য আপনারা তেল না দিলেও হবে, কিন্তু এরপরে যে রুটিটা বানাবেন সেখানে কিন্তু তেল অবশ্যই দিতে লাগবে। তারপর হাতার সাহায্যে আমি রুটিটাকে নিই, কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি এই কালার চেঞ্জ হয়ে গেছে তার দিক দিয়ে এইভাবে খুলে নেব, নিয়ে এবং এটাকে আমি উল্টে নেব। দেখুন দুদিকটাই আমি ভালো করে শিখে নিচ্ছি। এই যে রুটি হয়ে গেছে। এই রুটিটা গোলা রুটি বলেই আমাদের এখানে পরিচিত, জানি না এটা অন্যান্য জায়গায় কী বলে। তো এই রুটিটা একবার খেয়ে দেখতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমার ছেলে তো এই রুটিটা খেতে ভীষণ ভালোবাসে। ও এমনি সেঁকা রুটি খেতে ভালোবাসে না, তবে গোলা রুটি করে দিলে ও খুব ভালোবাসে। প্রত্যেকটা রুটি দেখুন খুব সফট হয়েছে আর দেখতে একদমই রুটির মতন, তবে খুব সুন্দর আর খুব টেস্টিও এটা হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, কেমন লাগলো জানাতে বলবেন না। ধন্যবাদ।